প্রতিদিনের মতো আবার আজকেও রাতের বেলা রুটি বানায় রাখছি। আরেকটা বিশেষ বিজ্ঞপ্তি হচ্ছে আগামী দিন আবার গ্যাস থাকবে না। কি যে শুরু হলো কিছুই বুঝতে পারছি না। সম্ভবত গ্যাস লাইনের কাজ হচ্ছে, সে কারণে রবিবার আর হচ্ছে বুধবার গ্যাস থাকবে না। হাসিনা বেগম বলল আর কি। আমাদের যে প্রাইম মিনিস্টার আছে হাসিনা, আমার বাসায় প্রতিদিন আসে, সে বলেছে। সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রাতের বেলা রুটি বানায় রাখছি, আগামী দিনও গ্যাস থাকবে না সেজন্য। আর একদম ভারী ভারী করে তারপর বড় বড় করে রুটি বানায় রাখলাম। রুটি বানানো শেষ হয়ে গেল, তো রুটি বানানোর সাথে সাথে আজকের মতো রান্নাঘরের কাজকর্ম শেষ। তাছাড়া আজকে রাত থেকেই ভিডিওটা আমি শুরু করে দিলাম। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম একটু চেক করে দেখি তো গ্যাস আছে কিনা। বিসমিল্লাহ বলে গ্যাসটা অন করে দিলাম। দেখলাম ধাউ ধাউ করে গ্যাস জ্বলে উঠেছে। ঝটপট আমি কি করলাম, আলু ভাজি কেটে নিলাম। বেশি বেশি করে কাঁচামরিচ দিয়ে আলু ভাজি করে নিলাম। খুব মজা করে আজকে নাস্তা করেছি। আরেকটা কথা হচ্ছে, গ্যাস চলে যাওয়ার কথা ছিল, কিন্তু অবশেষে গ্যাসটা যায় নাই। আর আমি সকাল সকাল রান্নাটা বসাই দিয়েছি, ভেবেছি কখন না কখন আবার গ্যাস চলে যায়। তো যাই হোক, কি বলে, অনেক তাড়াহুড়া করে রান্না করছিলাম, সে কারণে তখন ভয়েস দেওয়া হয় নাই, মানে সাথে সাথে কথাটা বলা হয় নাই। আমি এখন আবার ভয়েস দিচ্ছি। আরেকটা বিষয় খেয়াল করে দেখেছি, যখন সাথে সাথে ভয়েস দিয়ে ফেলি তখন এক ধরনের কথা হয়, আর যখন কি বলে, আর যখন রাতের বেলা চুপি সারে সবাই ঘুমিয়ে পড়লে ভয়েস দিই, তখন কিন্তু ভয়েসটা একটু ভারী হয়ে যায়। তো বিষয়টা সবাই একটু মানিয়ে নেবেন, সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন কেমন। তো আমি একের পর এক রান্না করেই চলেছি, কারণ ভাবলাম আজকে যেহেতু গ্যাসটা আছে, তাহলে আগামী দিন আবার গ্যাস চলে যেতে পারে। তো প্রথমে তো রুই মাছ ভুনা করলাম, তারপর মুসুর ডাল রান্না করলাম পেঁয়াজ দিয়ে বাগার করে। এই ডালটা খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে, সে কারণে ইদানিং এ ধরনের ডালই রান্না করছি। ডালের রং দেখে বুঝতে পারছেন ডালটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। এবার বলে ফেলি আসল কথা। প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। আর কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন, অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। কেউ যদি আমাকে আজকে প্রথম ওয়াচ করে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ঠিক আছে, থাকেন আমার সাথে। যাও ঘুরে আসছো। আম্মুকে রেখে তুমি একা একা কক্সবাজার যেতে পারবে? তোমার একবারও মনে হবে না যে আল্লাহ, আমার আম্মু কক্সবাজার এত পছন্দ করে, আম্মুকে ফেলে আমি কেন যাচ্ছি? কে বলেছে আমি যেতে চাই না? তাই? আচ্ছা ঠিক আছে, যাবো না। এটা আবার কেমন খাবার? খাবার একটা খেলেই হলো না। আজকে ঘরে আলু ছিল না, সে কারণে ভাবলাম আলুর বদলে পেঁপেটা দিয়ে দিই। আলু তো বয়কট করতে বলছে তোমার বাবা, এত দাম, আলু খাওয়ার প্রয়োজন নাই, এই হচ্ছে বিষয়টা। তো এটা একটু ভাজাভুজি করে নিই, তারপর আবার আসছে। দেখো, প্রথমে হচ্ছে ফ্যামিলি বাস কাউন্টারে যাবা, বাসে উঠে যাবা, ঠিক আছে? এরপর তো সারা রাত জার্নি করবা, এমনি মজা লাগবে, ওই রোডের বাস জার্নি খুব ভালো লাগে, ঠিক আছে? এরপর সকালে নেমে আর কোনো ড্রেস নেই, ব্রেকফাস্ট করেই তোমাকে যেতে হবে সমুদ্র সৈকতের সামনে, ঠিক আছে? সারাদিন ঘুরবা, এরপরে আবার দুপুরে লাঞ্চের জন্য যাবা ধানসিঁড়িতে, ঠিক আছে? এখন ধানসিঁড়িতে আমাদের পছন্দের জায়গা,
ওইখানে খাওয়া দাওয়া করবা, এরপর আবার আমরা চলে যাবো একটু টুকটাক কেনাকাটা করতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক এরপরে আছে, তুমি বলো, আমি এরপরে শুনছি। আমরা আবার হচ্ছে একটুখানি সি বিচটা ঘুরবো ভালো মতো। এরপর সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসলে আমরা হচ্ছে যাব হান্ডি বিরিয়ানি খেতে, ঠিক আছে? হ্যাঁ তোমার মনে আছে না তোমার খেয়েছিলাম? হ্যাঁ, তো এরপরে আবার রাতে আমরা এটা খাবো, খেয়ে আমরা বাস কাউন্টারের সামনে আবার আসবো। আচ্ছা। আরেক বাস ধরে আবার আমরা বাস জার্নি করতে করতে রাতের বেলা সকালে ঘুম থেকে উঠে দেখবো আমরা এসে পড়েছি নারায়ণগঞ্জে। ভালো আইডিয়া না? আল্লাহ, আমার মেয়ে কক্সবাজার ঘুরায় নিয়ে চলে আসলো আমাকে। আল্লাহ, বলো ম্যাডাম, ভালো আইডিয়া বলেছে না? অনেক আর কি অনেক। লাগে, তোমার এমনি মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। অত থাকা থাকি কি দরকার, যে আমি এখন হোটেল বুক করে হোটেলে যাবো, উঠবো, থাকবো, এগুলো অনেক প্ল্যান দরকার হয়। আর সাডেন প্ল্যান সবসময় বেকার। তাই? আচ্ছা ঠিক আছে, তুমি প্ল্যান করো, আমি তো যেতে রাজি। হ্যাঁ, আমি তো পুরেই দিই। আচ্ছা ঠিক আছে। পেঁপের তরকারি স্বাস্থ্যের জন্য যে কত ভালো, আর তোমরা পেঁপের নাম শুনলেই তোমাদের সমস্যা লেগে যায়, কারণটা আমি বুঝি না কেন বাবু? শীতকালে এগুলো পানি পানি টাইপের যে ঘিগুলো ভালো লাগে না খেতে। কিসের পানি পানি? অল্প একটু পানি দিয়ে দিলাম, এখন সবজিটা দিয়ে দিলাম, তো খুব ভালো করে কষায় নেবে। কিসের পানি পানি? তুমি খেয়ে দেখো তো তোমার আম্মুর রান্না। এগুলোকে আমাদের আচ্ছা তুমি কখন, হ্যাঁ তুমি কখনো কি বলেছো যে আম্মু এই রান্নাটা তোমার ভালো হয় নাই? তুমি এই কথাটা চিন্তা করে বলো তো আমাকে। তুমি বলো আল্লাহ তখন মনে করেছিলাম, এখন দেখি অনেক মজা লাগে। পেঁপে তরকারি শরীর স্বাস্থ্যের জন্য যে কত ভালো, তাছাড়া আলুর এত দাম, আলু খাওয়ার দরকার আছে? তুমি আমাকে বোঝাও তো। আমার এখন পাস্তা খেতে ইচ্ছা করেছে। তুমি আছো এই পাস্তা ফাস্টফুড যেগুলা খাবার, কিসের এগুলো তো ছোট বার্গার, এটা সেটা ছোটবেলা থেকে খেলে কি হয়েছে? তখন তো তুমি বুঝতে না, এখন বড় হয়েছো না বাবু। আরে কিসের বড় হয়েছে? আরে তুমি এখনো বাবু না? হ্যাঁ, আম্মু বাবু বলে ডাকি তো, সেজন্য সে এখনো বাবু। যেহেতু পেঁপের তরকারি একটু পানসে তরকারি, সে কারণে কি করতে হবে, খুব ভালো করে কষায় নিতে হবে। আজকে অনেকগুলা চিংড়ি মাছ দিয়েছি, যদিও আমার বাসায় ছোট চিংড়ি কেউ খায় না, সবাই। দিয়েছো কেন এত? দিয়েছি কেন, কিভাবে যেন দিয়ে ফেলেছি, যাই হোক কোনো ব্যাপার না, আমি তো খাই, আমার কাছে খেতে তো মজা লাগে, তো আমি খেয়ে ফেলবো। এটা আমি ধীরে ধীরে খুব ভালো করে কষায় নিচ্ছি। এটা তোমার ইচ্ছা, তোমার যদি ইচ্ছা না না, হয় আমি চাচ্ছি না, কিন্তু আমি হেয়ারটা এখন কিভাবে কি করব? কি করবা তুমি, কাটা ক্লিপ দিয়ে চুলটা আটকায় রাখো উপর করে। কিভাবে উপর করে রাখতে আমার চুলে ভাঁজ করবে না? না ভাঁজ পড়বে না, আরে এত ইয়া করো না তো, হ্যাঁ, আমি কিভাবে বাঁধবো? কিচ্ছু হবে না, তুমি করো গিয়ে। দেখো এটা পেঁপের তরকারি, কেউ বলবে এটা দেখে মনে হচ্ছে এটা মাংস রান্না হচ্ছে, কি সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলা বলে আমাকে খাওয়ানোর চালাকি। হ্যাঁ তোমাকে খাওয়ানোর চালাকি, তুমি না খেলে তোমারই লস প্রজেক্ট, আমার কিচ্ছু হবে না, আমি সবকিছু খাই, সে কারণে আমি কি বলতো সুন্দরী। আল্লাহ, আমরা মামে যে কি দুষ্টুমি করি, মানুষ হাসতে হাসতে মরেই যাবে আমাদের অবস্থা দেখে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। শীতের দিনে ধনিয়া পাতা না দিলে কোনো কিছুই কিন্তু মজা লাগে না, অল্প করে একটু ধনিয়া পাতা দিলে মনে হয় রান্নাটা সম্পূর্ণ হলো। তো যাই হোক, ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করে উল্টে পুল্টে তারপর 2-4 মিনিট রান্না করে নামিয়ে নেব। আসল কথা হচ্ছে শীতের দিনটা অনেক ছোট, সে কারণে খুব ঝটপট কাজকর্ম করতে হয়, আর যত ঝটপট করি না কেন তারপরও কেন যেন দেরি হয়ে যায়। তো একটা একটা রান্না হচ্ছে আর একটা একটা শেয়ার করে ফেলছি, আর নিয়ে টেবিলে রেখে আসছি, এই আর কি। আজকে আমার সব আপুদের কাছে একটা জিনিস, মানে একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে আমি তো ফুলকপি ভাজিতে ইয়া দিচ্ছি, কি যেন বলে, পেঁয়াজ পাতা দিচ্ছি, তাহলে কি আমাকে, মানে পেঁয়াজ ছাড়া যদি আমি রান্না করি তাহলে কি সেটা রান্না করা যাবে? বা কোনো সবজি তরকারিতে যদি পেঁয়াজ পাতা ব্যবহার করি তাহলে কি সেটার মধ্যে এক্সট্রা পেঁয়াজ দিতে হয়?
এটা আসলে আমার জানা নাই, সে কারণে এটা আমি জানতে চাইলাম। ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি, রান্না বান্না, তারপর রান্নার আইডিয়া পেয়েছি অনেক ধরনের। তো যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন। আমি তারপর অল্প করে একটু পেঁয়াজ দিয়েছি ভাজি করার জন্য। আর এখানে পেঁয়াজ পাতা, তারপর ফুলকপি আর হচ্ছে কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে রেখে ভাজিটা করে নেব। নামানোর আগে ইচ্ছা হলে 1 চিমটি চিনি দিলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো এমনিতে একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে, ধনিয়া পাতা দিলে ফুলকপি ভাজিটা খেতে মজা হয়। এটা কি পেঁয়াজের খোসা নাকি? তো এই আর কি, ভাজিটা রান্না হয়ে গেছে। চুলা কম করে বসায় রেখেছিলাম, এখন অল্প একটু ধনিয়া পাতা দিয়ে ঢেকে রাখলেই হয়ে যাবে। রান্না করতে করতে আসলে কি বলবো, আর মাথাটা নষ্ট হয়ে গেছে আমার। বাস হয়ে গেল। মাঝে মধ্যে খেয়াল করে দেখবেন হঠাৎ করে পোলাও খেতে ইচ্ছা করে। তো আজকে আমাদের মামির দুজনেরই পোলাও খেতে ইচ্ছা হয়েছে। তবে আজকে কিন্তু মাংস রান্না হয় নাই, আজকে রুই মাছ রান্না করেছিলাম। তো আমার মেয়ে বলছে রুই মাছ ভুনা দিয়ে পোলাও খেতে কিন্তু ভালোই লাগবে। তারপর কি করলাম, ঝটপট 1 পট চালের পোলাও রান্না করছি। তারপর সব মশলা একসাথে দিয়ে বসাই দিয়েছিলাম। রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল। যাই হোক, ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আজকে সারাদিন অনেক রান্না বান্না কাজকর্ম করেছি। তো আমার আজকের ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।